السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. قال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. قال رسول الله صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير. قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم إلى آخر الحديث. الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহরবানিতে আমরা জুমআ মসজিদে আজানের পূর্বে উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক পেয়েছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেছেন। সেই মহান রবের দরবারে আমরা হৃদয়ের গভীর প্রদেশ থেকে অন্তরের স্থল থেকে আমরা শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আখির জামানার মানবতার মুক্তিদূত মানবতার মুক্তিদিশারি যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দরুদ বর্ষিত হোক, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, খণ্ড বিখণ্ড হওয়া অখণ্ড মুসলিম জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। নব্য জাহেলিয়াতের হিংস্র আক্রমণে শাশ্বত উন্নত সুসংহত ইসলামী আদর্শগুলো আজ পদবিক্ষত। মাযহাবী গোলামি ফিরকাবন্দি মুসলিম উম্মাহকে আজ বদল গহ্বরে নিমজ্জিত করেছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আমাদের পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর ছায়াতলে আসা ছাড়া কোনো বিকল্প পথ নাই। যত আমরা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর নিকটবর্তী হব, তত আমরা শান্তিময় জীবন দুনিয়াতে লাভ করতে পারবো এবং আখিরাতে সুখময় জান্নাত অর্জনের জন্য একদম এগিয়ে যেতে পারবো। দুনিয়ার এই সফলতা চূড়ান্ত সফলতা নয়, বরং যে ব্যক্তি আখিরাতের জন্য সে চিন্তা করবে যে আমার চূড়ান্ত সফলতা হলো আখিরাত, সেই হলো সর্বোত্তম ব্যক্তি বা সেই হলো সফলকাম ব্যক্তি। তার মানে তার সবসময় চিন্তা চেতনা ধ্যান ধারণা থাকে যে আমি আখিরাতে সফলকাম হতে চাই। আমার টার্গেট একটাই, আমি পরীক্ষার মধ্যে আছি, আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই, আমি যেন পরীক্ষায় ফেল না করি। আমরা দুনিয়াবি ক্লাস টেস্ট পরীক্ষা বলেন, ফাইনাল পরীক্ষা বলেন, যখন আমরা পরীক্ষাগুলোর মধ্যে থাকি, ওই মুহূর্তটা 1-2 ঘন্টার মুহূর্তটা সবসময় চিন্তা থাকে যে আমি মার্ক যাতে করে ভালো পাই, আমি যাতে করে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। এই যে চিন্তার মধ্যে থাকি না আমরা, সেম একইভাবে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন, এটা আমাদের পরীক্ষার মুহূর্ত। এই পরীক্ষার মুহূর্তটা আমরা কিভাবে অতিবাহিত করলাম, এটা হলো মৌলিকভাবে জানার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য প্রথম যে ওহী প্রেরণ করেছেন, প্রথম ওহীটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে হবে, স্রষ্টা সম্পর্কে জানতে হবে এবং স্রষ্টার সৃষ্টি সম্পর্কে জানার জন্য আমাদের পড়তে হবে। এখন এই পড়াটা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কি পুরুষদের জন্য বলেছেন? না, শুধুমাত্র পুরুষদের জন্য বলে নাই। যেমন পুরুষদের বলেছেন, সেম একইভাবে নারীদেরকেও বলেছেন। তার মানে এখানে নারী পুরুষ পার্থক্য করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য। এখানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী এবং পুরুষ আলাদা করেছেন? আলাদা করে নাই। নারী এবং পুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে নাই। আমরা কি তাহলে আলাদা করতে পারি? তার মানে পুরুষের যেমন জ্ঞান অর্জন করতে হবে, নারীরও
জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছেন, কুল হাল তাসতাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, তোমরা বলো তো যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তার মানে যারা জানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন, আর যারা জানে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন, যারা জানে আর যারা জানে না তোমাদের কাছে তারা কি সমান? তার মানে কি করতে হবে? আমাদের জানতে হবে। আপনি যদি দুনিয়াতে এক কাঠা জমি কিনেন, তাহলে এক কাঠা জমির দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্চা নম্বর কোথায় কি আছে সব খুঁজেন না? আপনি জানার চেষ্টা করেন, কিন্তু যে ভালো প্রহরী আছে, যে ভালো উকিল আছে, তার কাছে গিয়ে আপনি যাচাই বাছাই করার চেষ্টা করেন যে আমার এই জমিটার দাগ নম্বর ঠিক আছে কিনা, ওয়ারিশ সূত্রে জমিটা ঠিকঠাক আছে কিনা। এক কাঠা জমির জন্য যদি আপনার এত জানার আগ্রহ থাকে, তো যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে, তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো। 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হবে, এত বড় জান্নাত দেওয়া হবে যে সব থেকে ছোট জান্নাত পাবে তাকে। তাহলে আপনি এত বড় জান্নাত, তার জন্য আপনাকে একটু দলিল যাচাই বাছাই করতে হবে না, একটু পড়াশোনা করতে হবে না, একটু জ্ঞান অর্জন করতে হবে না? আমি কি শুধু পুরুষের বললাম নাকি নারীদেরকেও বললাম? নারী পুরুষ উভয়ের জন্য বললাম। তার মানে আমাদের ভাইদের যেমন জ্ঞান অর্জন করতে হবে, পাশাপাশি মহিলাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এখন আমাদের তো জ্ঞান অর্জনের, আমরা এগুলো কথা বললে অনেকেই বলে নারী বিরোধী বক্তব্য দিচ্ছি। নারী বিরোধী বক্তব্য মানে এটা নয় যে আমি আপনাকে সহশিক্ষা যেতে বাধা দিলাম, এটা নারী বিরোধী বক্তব্য না, বরং এটা হলো নারী স্বাধীনতার জন্য বললাম। আমাদের এখন তো বর্তমানে আমাদের মা বোনদের কথা একটাই যে আমাদের হুজুররা শুধুমাত্র নারী বিরোধী বক্তব্য দেয়। দেখেছেন না, বিভিন্ন রকম যখন আমরা দিন ইসলামের কথাবার্তা গুলো বলি, তখন তাদের ধারণা হলো নারী বিরোধী বক্তব্য। কিন্তু ইসলাম কি বলেছে জানেন? ইসলাম বলেছে দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। অখায়রু মাতাঈদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। তাহলে ইসলাম কি নারীদের অসম্মানিত করেছে, না পৃথিবীর শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে? শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে। কিন্তু আমাদের বোনেরা বুঝে নাই, যার কারণে তারা মনে করেছে যে তাদেরকে আমরা পর্দার মধ্যে থাকতে বললে এটা নারী বিরোধী বক্তব্য হয়। তারা মনে করেছে যে আমরা তাদেরকে ওই সহশিক্ষার মধ্যে না গিয়ে নারীদের আলাদা পৃথক শিক্ষা ব্যবস্থার জন্য আমরা যদি কোনো কথা বলি, তাহলে তারা মনে করে এটা নারী বিরোধী বক্তব্য। না, এটা হলো নারীর স্বাধীনতা, এটা হলো নারীর সম্ভ্রম, এটা হলো নারীর ইজ্জত, এটা হলো নারীর গৌরব, এটা হলো নারীর মর্যাদা। ইসলাম নারীকে মূল্যায়ন করেছে। টাকা পয়সা সম্পদ, জমি জায়গা সম্পদ, গাড়ি বাড়ি সম্পদ, এই সব সম্পদের চাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো সতী এবং সাধবী স্ত্রী। এজন্য উলামায়ে কেরাম বলেছেন, একজন সতী এবং সাধবী স্ত্রী যদি কারোর পরিবারে থাকে, তাহলে ওই পরিবার হবে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। স্নিগ্ধতা চাই না আমরা সবাই? আমাদের হৃদয়ে কিন্তু অনেক দুঃখ, ব্যথা, বেদনা, আমাদের ব্রেনের মধ্যে টেনশন সব সময় লেগেই থাকে। তো যদি আমাদের পরিবারটাকে আমরা স্নিগ্ধ পেতে চাই, পরিবারে গিয়ে আমাদের হৃদয়ে যদি প্রশান্তি পেতে চাই, তাহলে দিনদার স্ত্রী দরকার। দিনদার স্ত্রী জীবন সঙ্গে যদি আপনার না থাকে, তাহলে আপনি ওই পরিবারে প্রশান্তি পাবেন না। এখন দিনদার চাওয়াটা কি নারী বিরোধী বক্তব্য? এখন আপনি যদি এটা মনে করেন, তাহলে এটা আপনার বোঝার ভুল আছে। ইসলাম যেখানে বলেছে একজন পুরুষের জন্য, তার পরবর্তী প্রজন্মের জন্য, তার মানে তার সন্তানদের আদর্শিত করার জন্য তার মাই হলো উত্তম জায়গা। তার মানে নারীদের কর্মক্ষেত্র হলো তার গৃহ, আর পুরুষের কর্মক্ষেত্র হলো বাড়ির বাহিরে। বুঝেন না মনে হয়? আমি যদি, আপনারা তো ফুটবল বুঝেন, ফুটবল খেলা তো বুঝেন, যদিও আমরা ইন্টারন্যাশনাল এই জুয়ার খেলাকে হারাম বলি, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য। আমরা যে হালাল খেলাগুলো আমাদের যুবক ভাইয়েরা করে মাঠে ময়দানে, যেগুলো জুয়ার সাথে সম্পৃক্ত না, সেটাকে কেন্দ্র করেই বলি। দেখা যাচ্ছে যে গোলকিপার যিনি থাকে, তিনি যদি গোল ছেড়ে দিয়ে মাঠে চলে যায়, তাহলে গোলের অবস্থা কেমন হবে? তিনি যদি স্ট্রাইকার হয়ে খেলা করতে চলে যায়, তাহলে কেমন হবে? ওই গোলের জায়গাটার অবস্থা কেমন হবে? তো ইসলামে নারীরা হলো বাড়িতে থাকার জন্য। তার মানে তার সম্ভ্রম, তার ইজ্জত, তার মর্যাদা, সে তার পরিবারের মধ্যেই সে তার সন্তানকে সবকিছু দেওয়ার চেষ্টা করবে একটা আদর্শ পরিবার গঠনের জন্য। কিন্তু বোনেরা যদি ওই জায়গা থেকে বের হয়ে ওই খেলোয়াড়ের মতো মাঠের মাঝখানে চলে আসে, পুরুষের জায়গায় চলে যায়, স্ট্রাইকারের জায়গায় চলে যায়, তাহলে ওই খেলার মাঠ যেমন ধ্বংস হয়ে যায়, এই পরিবারটা ওরকম ধ্বংস হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? কারণ যার যেখানে সৃষ্টিগত পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন কর্ম পদ্ধতি বন্টন করে দিয়েছেন, তার ওই কর্ম পদ্ধতির জায়গায় সে যদি সীমাবদ্ধ না থেকে আল্লাহর দেওয়া পদ্ধতি পরিবর্তন করে নিজের নিজের জায়গায় অস্তিত্ব রক্ষা করার প্রচেষ্টা চালায়, লড়াই করে, তাহলে তার অস্তিত্বের জায়গা নষ্ট হয়ে যাবে, তার পরিবার ধ্বংস হয়ে যাবে। কোন এক সময়ে তার সন্তানরা তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এবং কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনকে কেন্দ্র করে বলবে, আল্লাহ, আমার অভিভাবককে না নিয়ে আমি আজকে একা একা জাহান্নামে যাব না।
এই দিনের কথা চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন, সূরা জিলজাল খুলে দেখবেন, অকালাল ইনসানু মা লাহা, কিয়ামতের মাঠে সন্তানরা যখন বিরুদ্ধে যাবে, সম্পদ যখন বিরুদ্ধে যাবে, অধীনস্থরা যখন বিরুদ্ধে যাবে, তখন সবাই আফসোস করবে আর বলবে, হায় আফসোস, আমার সন্তানকে আমি কত ভালোবাসতাম, কিন্তু আমার সন্তান আমার বিরুদ্ধে কথা বলে। হায় আফসোস, আমার স্ত্রীকে আমি কত মায়া করতাম, কত মহব্বত করতাম, কিন্তু আমার আদরের স্ত্রীটা আমার বিরুদ্ধে কথা বলে আজকে, তাকে না আমি কতই ভালোবাসতাম। তখন আপনি আফসোস করবেন আর বলবেন, আল্লাহ বলছেন এই কথা, অকালাল ইনসানু মা লাহা। তখন ইনসান যারা আছে, মানুষ যারা আছে, তখন এরা আফসোস করবে। বলেন তো ওই দিন আফসোস করে লাভ আছে? ওই দিন আফসোস করে কোনো লাভ নাই। আফসোস এখন করতে হবে। এই আফসোস আমাকে আপনাকে এখন করতে হবে। যখন আমরা একটা মেয়েকে দেখি তার বাবার সাথে গেঞ্জি গায়ে রাস্তায় ঘুরে বেড়ায়, তখন আমাদের অনেক আফসোস হয়। যখন আমরা একটা ছেলেকে দেখি তার বাবার সামনে সে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, তার বাবা তার সিগারেটটা ধরায় দেয় আর সন্তান বাবার সিগারেট ধরায় দেয়, তখন আমাদের অনেক আফসোস হয়। যখন আমরা দেখি আপন দাদা, দাদা বোঝেন তো, দাদা কত সম্মানের জায়গা, কত ভালোবাসার জায়গা, কত মূল্যায়নের জায়গা। নিজের দাদা দাঁড়িয়ে আছে আর নাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, কখনো ওটা দাদার মুখে দেয়, আবার কখনো নাতি খায়। এই নির্লজ্জ দৃশ্যগুলো দেখে আমাদের অনেক আফসোস হয়। নামধারী মুসলমান, তার চুলের কাটিং দেখলে তার চুলের সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার, এগুলো দেখলে আমাদের অনেক আফসোস হয়, আমাদের অনেক কষ্ট লাগে, আমাদের অনেক খারাপ লাগে। আপনি হয়তো ভাবতেছেন আগামীর দিন যেটা আসবে সেটা অনেক কল্যাণময়, কিন্তু না, ইসলাম বলেছে যেদিন চলে যাচ্ছে এটা কল্যাণময় ছিল, যেদিন আসবে সেটা আরো তোমাদের যে সামনে দেখতে পাবে সেটা আরো অকল্যাণময় দিন। তার মানে যে দিনটা চলে যাচ্ছে মনে করবে এটাই ভালো ছিল। এই জন্য দিন চলে যাওয়ার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমরা ভাববো যে সামনে পরিবর্তন করব, সামনে পরিবর্তন করবো, আপনি চেষ্টা করবেন, কিন্তু পরিবর্তন মুষ্টিময় হবে কিছু। ইসলাম তো বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল হকের উপর বিজয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে। ওহুম কাযালিক, তারা পূর্বে যেমন ছিল কিয়ামত পর্যন্ত থাকবে। তার মানে একদল মানুষ থাকবে যারা চেষ্টা করবে, কিন্তু আমরা পারিপার্শ্বিক ভাবে দেখবো যত দিন যাবে তত কি হবে, একটা দিন যেটা পার হবে সেটা ভালো ছিল, পরবর্তী দিন ওই ভালোর চাইতে একটু খারাপ আমরা বেশি দেখতে পাবো। এটা হলো কিয়ামতের অন্যতম একটা আলামত। আপনি একটু দেখবেন, গুগল ম্যাপ দেখবেন, আজকে বাড়িতে গিয়ে গুগল ম্যাপে দেখবেন যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এর চারপাশে হিন্দুত্ববাদ, ইহুদিবাদ বা খ্রিস্টানদের বিশাল দেখবেন আপনি, একপাশে বিশাল চীন, একপাশে নেপাল, একপাশে ভুটান, একপাশে মায়ানমার, আর একপাশে তো বিশাল ইন্ডিয়া আমাদের চারপাশে বেষ্টনী করে রেখেছে। দেখেছেন না আপনারা? একটু চিন্তা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ছোট্ট ভূখণ্ডে আপনার জন্ম না দিয়ে কোনো হিন্দুত্ববাদের জায়গায় জন্ম দিতে পারত, কোন খ্রিস্টানের মাঝে আমার আপনার জন্ম দিতে পারত, মিয়ানমারের যারা আল্লাহকে বিশ্বাস করেন তাদের মাঝে আমার আপনার জন্ম দিতে পারত। আমার আপনার পাশে চীনে যারা আল্লাহকে চেনে না জানে না এমন বহু কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা আল্লাহকে চিনে না জানেন আল্লাহ, তাদের মধ্যে আমার আপনার জন্ম দিতে পারতো কিনা? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পারতেন, কিন্তু আল্লাহ দয়া করেছেন আমার আপনার উপরে। আমরা আল্লাহর দয়াটা বুঝি না। এই বৃহত্তর হিন্দুত্ববাদ, বৃহত্তর ইহুদিবাদ, বৃহত্তর খ্রিস্টান সাম্রাজ্যের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওদিকে পশ্চিম বাংলাটা শুধু আমাদের সাথে আছে, এর বাহিরে পুরো একটা পথ পাড়ি দিয়ে তারপর আপনাকে পাকিস্তান যেতে হবে, তারপরে আপনি মুসলিমদের দেখা পাবেন। আর এদিকে যদি আপনি যান তাহলে তো আপনার এই পাশে ইন্ডিয়ার কিছু অংশ, তারপরে নেপালের কিছু অংশ আছে, ভুটান আছে, এরপরে বৃহত্তর চায়না, দেখেছেন না আপনারা? তাহলে এই বৃহত্তর একটা অমুসলিমদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা দেশ মুসলিম হিসেবে আমাদেরকে কবুল করেছেন। এখন আপনি রাস্তায় বের হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন কিয়ামতের আগে সকালে বাড়ি থেকে বের হবে ঈমান নিয়ে, রাতে বাড়ি ফিরবে ঈমান হারা হয়ে, রাতে বাড়ি থেকে বের হবে ঈমান নিয়ে, আবার সকালে বাড়ি ফিরবে ঈমান হারা হয়ে। আপনি রাস্তায় বের হন তো আপনি এই তো 90% মুসলমানের দেশ আমরা বলি, আল্লাহর এত নিয়ামত আমরা স্বীকার করলাম, কিন্তু আপনি বাড়ি থেকে বের হলে বাড়ি ফিরে চোখের জেনা ছাড়া বাড়ি ধরতে পারবেন? তারা কি মুসলমান না? তারা কি মুসলমান না? কি মনে হয়? তাহলে কেন এমনটা হচ্ছে? কেন আমাদের মাঝে মুসলমানদের বোধটা আমরা হারিয়ে ফেলতেছি? আমাদের মহিলা সদস্যদেরকে আমরা আজকে এগুলো থেকে দূরে, কারণ দেখেন শিক্ষার অভাব। আমরা ওই কলেজ ইউনিভার্সিটির শিক্ষাগুলোকে শুধুমাত্র চূড়ান্ত শিক্ষা হিসেবে গ্রহণ করতেছি, কিন্তু আপনি চলে যান, আপনার মেয়েটাকে আপনি প্রাপ্ত বয়স হওয়ার পরে কোনো একটা ভার্সিটিতে ভর্তি করে দিয়েছেন, আমি নাম নিচ্ছি না, তো ভার্সিটিতে গিয়ে আপনি কি দেখবেন, ওখানে কোনো একটা ছেলের উরুর উপরে মাথা রেখে প্রকাশ্য ফিল্ডের মধ্যে আপনার মেয়েটা শুয়ে আছে, মাঠের মধ্যে শুয়ে আছে। তাহলে এখানে আপনি আপনার মেয়েটাকে, কন্যাকে কি শিক্ষা দিলেন? অথচ আমাদের দেশের এক শ্রেণীর লম্বা একটা মুসলিম তার মানে সম্প্রদায় আছে যারা আমাদের মা বোনদেরকে মসজিদে নিয়ে এসে খুতবা শ্রবণ করানোর জন্য বাধা দিচ্ছে।
অথচ হাটে বাজারে মাঠে ময়দানে যেখানে যাচ্ছে না কেন কোনো বাধা নাই, শুধুমাত্র মসজিদে যখন দিনের দাওয়াত দেওয়া হবে তখন তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে। তখন তাদেরকে যখন আমরা আহ্বান করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তাদেরকে খুতবা শ্রবণের ব্যবস্থা ছিল, ঈদের সালাতে খুতবা শ্রবণের ব্যবস্থা ছিল, জুমার সালাতে খুতবা শ্রবণের ব্যবস্থা ছিল, জানাজা সালাতে পুরুষের পাশাপাশি মহিলারাও জানাজা সালাতে অংশগ্রহণ করেছে, ফরজ সালাতগুলোতে পুরুষের পাশাপাশি নারীরা অংশগ্রহণ করেছে। কিন্তু যখন আমরা এই দাওয়াতটা আমাদের বন্ধের মাঝে দেওয়ার প্রচেষ্টা চালাই, আমাদের এক শ্রেণীর দ্বীনী ভাইয়েরাই, হুজুরেরাই তারা বাধা দিচ্ছে। দ্বীনের জ্ঞানের কমতি থাকার কারণে, শরীয়তের জ্ঞানের কমতি থাকার কারণে। পরিবার পরিবর্তন করবেন কিভাবে আপনি? সমাজ পরিবর্তন করবেন কিভাবে যদি আমাদের বোনদের দ্বীনের জ্ঞান না থাকে? মায়ের যদি শরীয়তের জ্ঞান না থাকে তাহলে প্রোডাক্ট যেগুলো আসবে সেগুলো শরীয়তের জ্ঞান আসবে কিভাবে? আপনি এখান থেকে 100-200 বছর পূর্বে যান, বা আমাদের ছোটবেলায় আমরা দেখেছি একটা রিকশায় করে গেলে আমাদের বোনেরা ওই রিকশার সামনে আর একটা কাপড় দিয়ে দিত, পর্দা দিয়ে দিত, যাতে করে তার সম্ভ্রম রক্ষা হয়, তাই না? এখান থেকে আপনি 100-200 বছর পিছনে যান, আমাদের বোনদের মাঝে এত আধুনিকতার ছোঁয়া ছিল না, বা এত নামি দামি বোরখাও ছিল না কিন্তু তৎকালীন সময়ে। কিন্তু তাদের গর্ভ থেকে তারা এত দিনদার ছিল, এত পরহেজগার, এত তাকওয়াশীল ছিল। তারা এমনিতেই পরিবারে দ্বীনের জ্ঞান অর্জন করে, শরীয়তের জ্ঞান অর্জন করে তারা এমন এমন সন্তান জন্ম দিয়েছে যে সন্তানরা বড় বড় মুহাদ্দিস হয়েছে, বড় বড় মুহাক্কিক হয়েছে, বড় বড় শিক্ষাবিদ, রাজনীতিবিদ। যারা দ্বীনের প্রতি অগাধ ভালোবাসা ছিল সে মায়েদের পেট থেকে যে সন্তানগুলো এসেছে, আর এখন নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বিশাল বড় বড় ব্যক্তিত্ব হয়ে যে সন্তানগুলো জন্ম দিচ্ছে, এক একটা মানসিকভাবে ভারসাম্যহীন, কারোর চোখের দৃষ্টিশক্তি কম, কারোর ব্রেনের ধ্যান ক্ষমতা কম, কারোর দেখা যাচ্ছে যে মানুষের সাথে মিশতে পছন্দ করে না, দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞানের কমতি আছে। কেন এমনটা হচ্ছে? মা দিনদার না সেই জন্য, পরিবার দিনদার না সেই জন্য, সমাজ দিনদার না সেই জন্য। যেদিকে যাবেন সেদিকে পাপাচার, যেদিকে যাবেন সেদিকে অনাচার, যেদিকে যাবেন সেদিকে হানাহানি, রাহাজানি, মারামারি, গন্ডগোল, ফাসাদ। পরিবারের মধ্যে সুখ শান্তি নাই, তৃপ্তি নাই। কেন? আমাদের নিজেদের দ্বীনের জ্ঞানের কমতি থাকার কারণে, ঘাটতি থাকার কারণে। এই জন্য যুব সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাচ্ছে, পরিবারগুলো ধ্বংস হচ্ছে, আমাদের বোনেরা ধ্বংস হয়ে যাচ্ছে, ইসলামের মৌলিক থিম থেকে আমরা বর্তমানে দূরে সরে যাচ্ছি। এজন্য আমাদেরকে একটু প্রচেষ্টা চালাতে হবে। যদি আমরা প্রচেষ্টা না চালাই তাহলে দুনিয়াবী জীবনে যেমন ক্ষতিগ্রস্ত হতে হবে, আখিরাতেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হবে। এজন্য এই মসজিদ অনেক কষ্ট করে হয়তো আপনারা নির্মাণের প্রচেষ্টা চালিয়েছেন। এখান থেকে এই দার্স, এই নিয়মিত আলোচনাগুলা আমরা এমন ভাবে আমাদের ভাইদেরকে দিতে চাই বা আমাদের বোনদেরকে দিতে চাই। জানি না এখানে মহিলাদের ব্যবস্থা আছে কিনা, যদি থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকলে আগামীতে ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ। যদি আমরা তাদেরকে দ্বীনের জ্ঞানের জন্য একটু এগিয়ে নিয়ে আসার চেষ্টা করি তাহলে তাদের মাধ্যমে যে প্রোডাক্টগুলো পরবর্তীতে আসবে, তাহলে তারা এমন এমন পরবর্তী প্রজন্ম রেখে যাবে যারা নিজের মায়ের কাছে হিফজ করতে পারবে, যারা নিজের মায়ের কাছে সাহাবীদের জীবনী জানতে পারবে, যারা নিজের মায়ের কাছেই দেখা যাচ্ছে সালফে সালিহিনদের জীবনী, মায়ের কাছে শিক্ষা অর্জন করতে পারবে। মায়ের শিক্ষাটা চূড়ান্ত শিক্ষা। জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7 বছর বয়সে সালাতের প্রশিক্ষণের কথা বলেছেন না, এই 7 বছর বয়সের হাদিসটা নিয়ে আমরা তো গবেষণা করি না, উইকিপিডিয়া সার্চ দিয়ে দেখবেন, উইকিপিডিয়ায় বিজ্ঞানীরা গবেষণা করেছেন যে রাসূল কেন 7 বছরের কথা বলেছেন। এই 7 বছরের কথা এই জন্য বলেছেন, যখন একটা বাচ্চার বয়স 7 থেকে 10 বছর থাকে তখন তার ব্রেনের ভিতরে 1 লক্ষ বিলিয়ন সেল থাকে, যে সেলগুলো সচল থাকে। 10 থেকে 12, 12 থেকে 18, এভাবে যত তার বয়স বাড়তে থাকে সেলগুলো নিষ্ক্রিয় হয়ে যায়, মরে যায়। এজন্য আপনি পরবর্তীতে আর যাই ঢোকান না কেন আপনি ঢোকাতে পারবেন না। এজন্য এই ছোট্ট বাল্য অবস্থায় মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে যে শিক্ষাগুলো অর্জন করেন, এই শিক্ষাগুলো চূড়ান্ত শিক্ষা হয়। কথা বুঝতে পেরেছেন? এজন্য আজকে আপনারা আলোচনার যে বিষয় দিয়েছেন, এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট হলো যে ছোট্ট বাল্য অবস্থায় যদি আপনি আপনার পরিবারকে সাজাতে না পারেন রাসূলের আদর্শে, তাহলে আপনার পরিবার কিন্তু ধ্বংস হয়ে যাবে। যেমন আপনি বাবা, আমি বিভিন্ন জায়গায় বলি কথাটা, আপনি বাবা, আপনি আপনার বাড়িতে বসে আছেন, আপনার কাছে একজন 1 লক্ষ টাকা পাবে, পাওনাদার বাড়িতে এসেছে, আপনি ঘরের মধ্য থেকে আপনার ছোট্ট বাচ্চাকে বলছেন যে আব্বু বাইরে গিয়ে বলো যে তোমার আব্বু বাড়িতে নেই। তাহলে আপনার ছেলেটা কি শিখবে? কথা বুঝেন না মনে হয়? মানে আপনার কাছে টাকা পাবে, বাড়িতে এসেছে, আপনি ঘরের ভিতরে আছেন, কিন্তু আপনি আপনার ছেলেকে শিক্ষা দিলেন যে আব্বু তুমি বাইরে গিয়ে তোমার আঙ্কেলকে বলো যে তোমার আব্বু বাড়িতে নেই। তাহলে আপনি আপনার ছেলেকে কি শিক্ষা দিলেন? মিথ্যা বলা শিক্ষা দিলেন। তাহলে আপনার সন্তান কি কখনো আপনি বলতে পারবেন যে আব্বু তুমি কখনো মিথ্যা বলো না? কেন বলতে পারবেন না? কেন বলতে পারবেন না? আপনি নিজেই তো সন্তানকে মিথ্যা বলা শিখালেন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় আপনার গাড়ির নিচে একটা মুরগি পড়েছে, আপনার সন্তান ড্রাইভ করতেছে, আর আপনি পিছন দিক থেকে বলতেছেন আব্বু দ্রুত চালাও যাতে করে ওই মালিক ধরতে না পারে। আমার কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? জাস্ট উদাহরণ দিচ্ছি। তাহলে আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক হচ্ছে অপরাধীর সম্পর্ক, যে আপনার সন্তান জানে যে আমার বাবা অপরাধ করে আমাকে পালিয়ে যেতে শেখায়, আপনার সন্তান জানে যে আমার বাবা মিথ্যা বলা শেখায়, আপনার সন্তান জানে যে আমার বাবা সুদ খাওয়া শেখায়,
আপনার সন্তান জানে যে আমার বাবা আমাকে বেনামাজি অর্থাৎ নামাজ থেকে বিরত থাকা শেখায়। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে সন্তানকে আপনি এভাবে শিক্ষা দিলেন, কিন্তু আপনি এভাবে শিক্ষা না দিলেও তো এভাবে পারতেন। আমি আমাদের একজন মদিনার সৌদি আরবে সফরে যখন ছিলাম, একদিনই ভাই একটা গল্প করছেন, তিনি ওই ওনার বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, তো যাওয়ার সময় ওই ট্রাফিক সিগন্যাল গুলো আছে না, ট্রাফিক সিগন্যাল জ্বললে সৌদি আরবে অনেক কঠিন আইন, ওই সিগন্যাল পার করলে জরিমানা দেওয়া লাগে। তো ওখানে ট্রাফিক সিগন্যালে কোনো পুলিশ নাই, না থাকার কারণে উনি গাড়ি চালিয়ে চলে গেলেন, পিছনে ওনার বাচ্চা আছে। তো ওনার ছেলে পিছন দিক থেকে বলতেছে, আব্বু আপনি যে লাল বাতি জ্বলা সত্ত্বেও চলে গেলেন। কথা বুঝেন না মনে হয়। ছেলে বলতেছে যে আব্বু আপনি যে সিগন্যাল জ্বলা সত্ত্বেও চলে গেলেন। তখন আমাদের যে যিনি ভাই উনি গল্প করতেছে যে ওই যিনি ড্রাইভ করতেছে ওর বাবা তার ব্রেনে একটু নাড়া দিল, তাই তো আমার সন্তান আমাকে অপরাধী জানলো, আমার সন্তানের কাছে আমি অপরাধী সাব্যস্ত হলাম। তখন উনি চট করে গাড়িটা ঘোরায় ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল রুম যেখানে আছে ওখানে চলে গিয়েছে, গিয়ে পুলিশ অফিসারকে বলছে যে অমুক সিগন্যালে ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বেও আমি চলে আসছি, আমাকে জরিমানা করেন। তো পুলিশ অফিসার বলছে যে ওখানে কোনো পুলিশ ছিল না, তার কাছে আপনি জরিমানা দিতেন। তো বলছে ওখানে কোনো পুলিশ ছিল না বিধায় তো আমি গাড়ি চালিয়ে চলে গেছি, এখন আপনি আমার জরিমানা করেন। তখন বলতেছে যেহেতু কেউ দেখে নাই, ট্রাফিক পুলিশও ওখানে ছিল না, আপনি চলে যেতেন, কেউ যেহেতু দেখে না এখানে কেন আসতেন? তো উনি বলতেছে কেউ তো দেখে নাই, আমার ছেলে যে দেখেছে। কি বুঝলেন আপনি? কি বুঝলেন? উনি বলছে যে আমার ছেলে যে আমাকে অপরাধী সাব্যস্ত করলো এজন্য আমি জরিমানা দিতে এসেছি। তাহলে বাবার চিন্তা কেমন থাকা দরকার। আর আপনি এমন নির্লজ্জ বাবা, 7 বছর বয়সের ছেলেকে তো নামাজের শিক্ষা দিতে পারলেন না, 7 বছর বয়সের ছেলের হাতে 5 টাকা দিয়ে বলতেছেন যে আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। ও একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন বলে আমার আব্বু কি খাই আমি একটা টান দিয়ে দেখি। কিভাবে তো সন্তান আজকে মাদক দ্রব্যের সাথে জড়াচ্ছে। তাহলে সন্তানকে তো আপনি শিক্ষা দিতে পারলেন না। আপনার সন্তান আপনার কাছ থেকে নেশা জাতীয় দ্রব্য সেবন করা শিখে, আপনার সন্তান আপনার কাছ থেকে মাদক দ্রব্য সেবন করা শিখে, আপনার সন্তান আপনার কাছে আজকে এই কিভাবে সিগারেট খাওয়া শিখা যায়। সন্তান বাবা সিগারেট ধরায় দেয় আর বাবা সন্তানের সিগারেট ধরায় দেয়। এই নির্লজ্জ সমাজকে আমি বুঝাবো কিভাবে বা আপনি পরিবর্তন করবেন কিভাবে? বাবা যদি তার নিজের জ্ঞান বুদ্ধি প্রয়োগ না করে, কাজে না লাগায়, তাহলে আপনি সমাজ পরিবর্তন করবেন কিভাবে? সমাজ পরিবর্তনের জন্য পরিবার প্রধানকে অবশ্যই এগিয়ে আসতে হবে। সন্তান দেখতেছে তার বাবা বসে বসে সিনেমা দেখে, সন্তানও তার বাবার পাশে বসে বসে সিনেমা দেখবে। সন্তানের সামনে কোন লজ্জায় দেখা যাচ্ছে বাবার সামনে সন্তান কোন লজ্জায় কানে হেডফোন লাগিয়ে গান শুনে, বাবারও লজ্জা নাই, সন্তানেরও লজ্জা নাই। বাবার সামনে কোন লজ্জায় মেয়েটা গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়, বাবার সামনে মেয়েটা কোন লজ্জায় মাথার চুল খোলা রেখে ঘুরে বেড়ায়, বাবারও লজ্জা নাই, লজ্জা নাই। ছোটবেলা থেকে এভাবে বলা হয়েছে। সমস্ত পরিবর্তন করতে হবে, দাওয়াত তো দিতে হবে। আর দাওয়াত দেওয়ার এই ক্ষেত্রগুলো আমাদেরকে আস্তে আস্তে প্রশস্ত করতে হবে। মানুষের মাঝে যে দাওয়াতগুলো এতদিন পৌঁছায় নাই, আমাদেরকে মিডিয়ার মাধ্যমে, জুমার খুতবার মাধ্যমে, হালাকার মাধ্যমে আপনারা একটা চেষ্টা করবেন কোন একটা সেশন করার জন্য, সপ্তাহে বা মাসে এই তাফসিরের আয়োজন করার জন্য। তাফসিরের আলোচনাটা অন্তত 30তম পারার তাফসির আমি মনে করি ন্যূনতম প্রত্যেকটা যুবকের জানা দরকার। কারণ তাফসিরের বক্তব্য আলোচনা যদি না জানে, কোরআনের স্বাদ বুঝবে না। এজন্য জুমার খুতবা তো হবে, খুতবা একটা বিষয় থাকবে, শায়েখরা আসলে মাগরিবের পরে বা জুমার খুতবার পরে যারা আগ্রহী থাকবে তাদেরকে নিয়ে তাফসিরের একটা সেশন করবেন আলাদা। সূরা নাস থেকে শুরু করে পিছন দিক থেকে কিভাবে সামনের দিকে বা সূরা ফাতিহা থেকে শুরু করে আবার 30তম পারা থেকে আপনারা তাফসিরের একটা সেশন করবেন, যাতে করে মানুষ তাফসিরের উপরে বেসিক একটা ধারণা 1 বছরের মধ্যে পেয়ে যেতে পারে ইনশাআল্লাহ। একটা বছর একটু সময় দিয়ে দেখেন, আপনার এলাকার যুবকরা তাফসির সম্পর্কে একটা বৃহত্তর জ্ঞান অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আর যুবকরা যদি এই জ্ঞান অর্জন করে, আগামীর প্রজন্ম ইনশাআল্লাহ পরিবর্তন হবে। এজন্য আপনাদের টার্গেট নিতে হবে ইনশাআল্লাহ। যেহেতু এখানে বৃহত্তর একটা আপনারা কর্ম বাস্তবায়ন করেছেন দাওয়াতি কাজের জন্য, এটার পাশাপাশি আমি মনে করি এই সেক্টরটা আপনাদের দরকার। কারণ যেভাবে চলেছে সমাজ, ওভাবে আমরা ওই সিস্টেমটাকে পরিবর্তন করতে চাই। ওই সিস্টেম পরিবর্তনের জন্য আমাদের তাফসিরের একটা আলাদা সেশন হতে হবে। তাফসিরের সেশন শেষ হলে আকীদার একটা সেশন করতে হবে। আকীদার সেশন শেষ হলে পাশাপাশি মানহাজের একটা সেশন করা যেতে পারে। এরপরে দেখা যাচ্ছে সহিহ বুখারীর দার্স, সহিহ মুসলিমের দার্স, আবু দাউদের দার্স, এভাবে দার্সগুলোতে আমরা নিয়মিত অংশগ্রহণ করব। সপ্তাহে 1 ঘন্টা সময় দেওয়া এটা কোনো ব্যাপার না। আপনি ব্যবসায়িক অজুহাত দেখাবেন না। ব্যবসায়িক অজুহাত দেখালে, ইনকামের অজুহাত দেখালে বহু অজুহাত আপনি দেখাতে পারেন। জুমার দিন আপনারা সবসময় চেষ্টা করবেন খুতবার আগে মসজিদে আসার জন্য। তাহলে খতিব সাহেব যে বক্তব্যটা দেবেন নির্ধারিত বিষয়ের উপরে একটা বেসিক ধারণা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাদেরকে এই প্রচেষ্টাটা এখন থেকে অব্যাহত রাখতে হবে, ধারাটা চালু রাখতে হবে ইনশাআল্লাহ। এই জন্য
আমরা আমাদের সমাজ পরিবর্তনের জন্য, আমাদের পরিবার পরিবর্তনের জন্য আমাদেরকে একটু এগিয়ে আসতে হবে। যদি আমরা এগিয়ে না আসি, তো আমি যে কথাগুলো বললাম এভাবে কিন্তু আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র এক পর্যায়ে ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ধ্বংস থেকে বাঁচানোর জন্য আপনাদের মতো কিছু যুবক রেডি করে দিবে, যারা আগামী প্রজন্ম, এখন তো একটা না দুইটা মসজিদ, পরবর্তীতে এই দেখা যাচ্ছে যে দাওয়া সেন্টার হবে, পরবর্তীতে মসজিদ আরো বাড়বে, আরো দাওয়াতি বহু ক্ষেত্র তৈরি হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং আমাদের পুরুষদের পাশাপাশি আমাদের বোনদেরকেও এই দিন চর্চা, সালাত চর্চা, সিয়াম চর্চার পাশাপাশি দেখা যাচ্ছে যে আকীদার চর্চা তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে তাফসীরের সেশনে সম্পৃক্ত করতে হবে। যদি তারা এখন না আসতে পারে, তাহলে পরিবারের মহিলা সদস্যদেরকে অনলাইনের মাধ্যমে যে লাইভগুলো হয় সেগুলো তাদেরকে শোনাতে হবে এবং তারা কি শিখলো সেটা তাদের কাছ থেকে জানার চেষ্টা করতে হবে। এভাবে একটা পরিবার পরিবর্তনের জন্য আপনারা এখন থেকে প্রচেষ্টা চালান, দেখবেন আগামী ভবিষ্যৎ প্রজন্ম একটা আদর্শিত প্রজন্ম হিসেবে আমরা দেখে যেতে পারবো ইনশাআল্লাহ। যদি আপনারা প্রচেষ্টা না চালান, তাহলে এই যে প্রজন্ম এখন দেখতেছেন, এমন একটা জামা গায়ে দেয় যে জামার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। তার মানে তাদের প্যান্ট আর তাদের জামার রুচি দেখলে আমার কষ্ট লাগে, খারাপ লাগে, ব্যথা লাগে। তার মানে তাদের পোশাক পরিচ্ছদের রুচি এতটাই জঘন্য, এতটাই নোংরা, তাদের বাবা মারা এগুলো দেখে না মনে হয়। যদি দেখতো তাহলে তো বুঝতে পারতো। একটা মেয়ে সে ছেঁড়া ফাটা প্যান্ট পরে রাস্তায় ঘুরে বেড়ায়, একটা ছেলে সে ছেঁড়া ফাটা জামা পরে রাস্তায় ঘুরে বেড়ায়। তার রুচির কত বিবর্তন হয়েছে, কত নোংরা মানের রুচি সে নিয়ে চলাচল করে। এগুলা তো বুঝতে হবে, এগুলা তো জানতে হবে, এগুলো তো রুচির বিষয়। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে এখন থেকেই এগিয়ে আসার জন্য প্রচেষ্টা চালাতে হবে। যদি আমরা একটু এগিয়ে না আসি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। যদি দেখে তার বাবা রাসূলের সুন্নাত দাড়ি কাটে, তাহলে সন্তানও কিন্তু দাড়ি কাটবে। যদি দেখে তার বাবা দেখা যাচ্ছে পরিবারে পর্দা চালু রাখে না, তাহলে সে তার পরিবারকে নিয়ে কোনো ভাবনা চিন্তা করবে না। এই জন্য যুবক ভাইরা যারা আছেন, একটা আদর্শ পরিবার উপহার দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই জন্য বিবাহের দিন আপনার স্ত্রীর জন্য আপনি লেহেঙ্গা কিনেন, আমি নিষেধ করি না। আপনি হাজার হাজার টাকা দিয়ে শাড়ি কিনেন, আমি নিষেধ করি না। কিন্তু সেগুলো শুধুমাত্র আপনি দেখবেন, এই জন্য। কথা বুঝেন না মনে হয়? আর রাস্তার মানুষের পরিবারের সদস্য যারা আছে তাদের জন্য আপনি একটা বোরকা কিনবেন, যে বোরকাটা হবে ঢেলা ঢালা। এখন তো বোরকা উঠেছে, পিছনে বেল্ট বাঁধা হয়। বেল্ট বেঁধে যদি শরীরের গঠন বোঝাতে হয়, ওই বোরকা পরার দরকার আছে? ওই বোরকা পরার দরকার আছে? ওই বোরকা পরার তো দরকার নাই। বোরকা হতে হবে ঢিলা ঢালা। বোরকা কেমন হবে? ঢিলা ঢালা বোরকা। কথা বুঝতে পেরেছেন? যাতে করে শরীরের গঠন বোঝানো যায়। আপনার বিবাহের দিন আপনি শাড়ি কাপড় চোপড় সোনা গহনা যা কিছু কিনেন না কেন, এটার পাশাপাশি আজকে থেকে নতুন একটা কাপড় কিনবেন, সেটা হলো বোরকা, ঢিলা ঢালা বোরকা। হাত মোজা কিনবেন, পা মোজা কিনবেন, মুখমণ্ডল ঢাকার নেকাব কিনবেন। যেমন সালাতে বুকে হাত পাতার চেষ্টা করি, রফুল আদান করার চেষ্টা করি, জোরে আমিন বলার চেষ্টা করি, আজকে থেকে আমার আপনার পরিবারে 100% পর্দা চালু করতে হবে। হাত মোজা কিনতে হবে, পা মোজা কিনতে হবে, মুখমণ্ডল ঢাকার নেকাব আমার আপনার স্ত্রীকে পড়াতে হবে। কেন? আপনার স্ত্রী আপনার সম্পদ, আপনার স্ত্রী রাস্তার মানুষের সম্পদ না। যদি আপনার স্ত্রীকে আপনি রাস্তার মানুষের সম্পদ বানান, আপনার সন্তান কখনো আদর্শিত হবে না যারা পরবর্তীতে আসবে। আপনার স্ত্রী আপনার সম্পদ, আপনার স্ত্রী ফেসবুকের মানুষের সম্পদ না যে আপনি সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দিবেন। যদি আপনি নীতি অবলম্বন করতে না পারেন, যদি আপনি এখানে কঠোরতা আরোপ করতে না পারেন, তাহলে আপনার সন্তান যারা আসবে তারা ধ্বংস হয়ে যাবে, তারা আদর্শিত সন্তান হবে না। কথা বুঝতে পেরেছেন? কথাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, কথাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। যদি মূল্যায়ন না করে, তাহলে আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে। আপনার স্ত্রী আপনার সম্পদ, আপনার স্ত্রী আপনার ছোট ভাইয়ের সম্পদ না। আপনার স্ত্রী আপনার সম্পদ, আপনার স্ত্রী আপনার বোন জামাইয়ের সম্পদ না। এটা মাথায় রাখার চেষ্টা করবেন সব সময়। নতুন বিয়ে করে বাড়িতে নিয়ে আসার পরে গাড়ি থেকে আপনার স্ত্রী হেঁটে হেঁটে বাড়িতে যেতে পারে না, দুলাভাই কোলে করে গাড়ি থেকে নামায়, এর চাইতে নির্লজ্জ বেহায়াপন আর কি হতে পারে? এতটুকু সেন্স যদি আপনার না থাকে, এতটুকু বিবেক যদি আপনার না থাকে, তাহলে আপনি কেমন পুরুষ মানুষ? আপনি কেমন দিনদার? আপনি কেমন পরহেজগার? আপনি কেমন তাকওয়াশীল? আমার বুঝে আসে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে এখনই পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। এখনই আমার আপনার পরিবারকে সংশোধনের জন্য আমার আপনার সালাতে মনোযোগী হতে হবে, ইবাদতে বন্দেগীর ক্ষেত্রে মনোযোগী হতে হবে। সবসময় মনে রাখবেন, আপনি হলেন আপনার সন্তানের আইডল। আপনি হলেন আপনার সন্তানের আইডল। আপনার স্ত্রীকে নিয়ে আমি কতগুলো কথা বললাম, আপনার কষ্ট লাগতে পারে, খারাপ লাগতে পারে। আমি বিভিন্ন জায়গায় বোঝানোর জন্য আমাদের দিনী ভাইদেরকে একটা ঘটনা বলে থাকি। আমি মদিনায় আমাদের এক দিনী ভাইয়ের দোকানে বসেছিলাম। তো সেখানে আমি দেখলাম যে ওই একজন মহিলা আসে আসরের সালাতের পরে একটা ছোট্ট বাচ্চাকে সাথে নিয়ে খেজুর কেনার জন্য। তো ওই বোন যখন আসলেন, ওই ছোট্ট বাচ্চাকে দিয়ে দোকানদার ভাইকে বলতেছে এই খেজুরের দাম কত, এই খেজুরের নাম কি। উনি কথা বলে না। আমাদের দিকের পরিবেশটা তো ভিন্ন, আমাদের দিকে তো মহিলারা বেশি কথা বলে। তো তখন উনি চলে যাওয়ার পরে দেখলাম যে ওই রিয়ালটাও ওই বাচ্চাকে দিয়ে দিল। উনি কথাও বলে নাই, উনি কোনো আদান প্রদানও করে নাই দোকানদার ভাইয়ের সাথে।
তো উনি মহিলাটা চলে যাওয়ার পরে আমি আমাদের ওই দোকানদার দিনী ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাইজান আসলে ওই উনি আপনার সাথে কথা বললো না কেন, আপনি বাইরে থেকে এসেছেন, আপনি আজনবী, এই জন্য কি আপনার সাথে কথা বললো না? তখন উনি বলছেন, আব্দুল্লাহ ভাই বিষয়টা এমনটা না, বিষয়টা হলো মদিনার মহিলারা এতটাই দিনদার, এতটাই পরহেজগার যে ওরা ওই যাতে করে তাদের কণ্ঠের পর্দার বরখেলাপ না হয় এই জন্য কোনো দোকানদারের সাথে কথা বলে না। কি বুঝলেন আপনি? আপনি বুঝবেন না কেন জানেন? আপনি কাপুরুষ। আপনি যখন দোকানে যান আপনার স্ত্রীকে সাথে নিয়ে যান, আপনি কাপুরুষের মতো দাঁড়িয়ে থাকেন, আর আপনার স্ত্রী আপনার মেয়ে দোকানদারের সাথে ভাইয়া ভাইয়া করতে করতে দরদাম করে। আপনি এটা বুঝবেন কিভাবে? আপনি এটা বুঝতে পারবেন না। আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং এই সিস্টেম গুলা, তাদের দিনদারিতা, তাদের পরহেজগারিতা, তাদের তাকওয়ার লেভেল আর আমাদের মাঝে কত পার্থক্য আপনি কি বুঝতে পেরেছেন? তাহলে আদর্শ সন্তান গঠনের জন্য, আদর্শ পরিবার গঠনের জন্য, আগামী ভবিষ্যৎ যুব সমাজ গঠনের জন্য অবশ্যই বাবা মাকে এগিয়ে আসতে হবে। আর যুবক ভাইয়েরা যারা আমরা পরিবার থেকে কিছুদিন পেয়েছি, আমাদের দিনী ভাইদের মাধ্যমে কিছুদিন পেয়েছি, আমাদের এটা ধরে রাখতে হবে। কিছুদিন পরে আমরা একটু লো হওয়ার চেষ্টা করি না, যেভাবে পেয়েছি এখন এভাবে অটুট রাখার চেষ্টা করতে হবে। যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি একটা সফলতার চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারেন। মনে রাখবেন, আল্লাহ আপনাকে ভালো না বাসলে এই দিনের কাজে আল্লাহ আপনাকে কবুল করতো না। আপনার কিন্তু আরো 5টা বন্ধু আছে, আল্লাহ কিন্তু তাদের কবুল করে নাই। আল্লাহ যদি আপনাকে কবুল না করতো আপনি কি আসতে পারতেন এখানে? কি মনে হয়? আপনার আরো 5 জন বন্ধু আছে, তারা কি আপনার এখানে আছে? তারা কি আপনার মতো দিন চর্চা করে? তারা কি জুমার আগে তাদের টার্গেট আছে যে আমার জুমার আগে মসজিদে যেতে হবে? তাদের কিন্তু টার্গেট নেই। আল্লাহ আপনাকে এই ব্রেনে এই টার্গেট দিয়েছেন। আল্লাহ আপনাকে নিশ্চয়ই ভালোবাসে, এই জন্য আল্লাহ আপনাকে দিয়ে তার দিনের কাজ করানোর চেষ্টা করেছেন। আপনি কেন আল্লাহর এই ভালোবাসাকে অবহেলা করবেন শয়তানের প্ররোচনায় পা দিয়ে? কেন আপনি অবহেলা করবেন? অবহেলা করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ আপনাকে আহ্বান করেছে, আপনি আল্লাহ যতটুকু আহ্বান করেছে তার চাইতে বেশি এগিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ আপনাকে বেশি ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিয়ে বেশি দিনের কাজ করাবে। এই জন্য ভুল খুঁজে না বের করে দিনের কাজে যতটুকু এগিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? অন্য ব্যক্তি কি করলো সেটা না দেখে আমি কতটুকু করলাম সেটা আগে দেখতে হবে, তাহলে এই প্রচেষ্টা বেশি অব্যাহত থাকবে, আমরা বহুদূর এগিয়ে যেতে পারবো, আমাদের পরিবার নিয়ে আমাদের বহু প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? দেখবেন যদি আপনি এগুলা দাওয়াত না দেন, প্রচার প্রসার না করেন, তাহলে কি হবে জানেন? শুধু পার্থিব শিক্ষা লাভ হবে, সহশিক্ষাগুলো হবে। আমার কথা শুনে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু এই যে সহশিক্ষার বিরুদ্ধে হয়তো আমি কিছু কথা বলেছি, আপনার খারাপ লাগতে পারে, কিন্তু সহশিক্ষার মাধ্যমে কি হচ্ছে জানেন? বর্তমানে আমাদের কাছে বহু অভিযোগ আছে যে নারী পুরুষের সহশিক্ষা যখন স্কুল কলেজ ভার্সিটিতে পাচ্ছে, তখন স্বামী স্ত্রীর মাঝের যে একটা মিল মহাব্বত আছে, এই মিল মহাব্বতটা ওই সহশিক্ষার মধ্যে তারা ওই তৃপ্তিটা পেয়ে যায়। এজন্য বিবাহের পরে তাদের ওই তৃপ্তি আর কাজে লাগে না। কেন? ওই যে আগ্রহ, যে আকাঙ্ক্ষা স্বামী স্ত্রীর মাঝে থাকা দরকার ছিল, ওই আগ্রহ, ওই উদ্দীপনা তারা ওই বনে জঙ্গলে, তারা দেখা যাচ্ছে পার্কের মধ্যে নষ্ট করে ফেলেছে, যার কারণে স্বামী স্ত্রীর যে মূল সুখ, মূল তৃপ্তি, এটা তারা বিবাহের পরে আর পায় না। এই জন্য অধিকাংশ যুবকদের বিয়ে 3 মাস 4 মাস 1 বছর পরে তালাক হয়ে যাচ্ছে। আমাদের কাছে এমন কোনো দিন নাই তালাকের মাসালার জন্য ফোন আসে না। কেন? গবেষণা করে যেটা দেখলাম, কারণ এগুলাই। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। যদি আমরা প্রচেষ্টা না চালাই, আমাদের বোনদেরকে দিনের জ্ঞানের জন্য তাদেরকে এগিয়ে না নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদেরকে একটু চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব আমরা এগিয়ে আসতে পারি। দেখেন, ইফতিজিং এবং নারী ধর্ষণের বিরুদ্ধে কিন্তু এখন প্রচুর বক্তব্য আমাদের বোনেরা দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, তাই না? কিন্তু এখন বর্তমান সময়ে এই ইফতিজিং এবং নারী ধর্ষণ বলেন বা নারী কেলেঙ্কারি বলেন, এগুলা বেশি কিনা? মানে যত বেশি তারা ওই নিজের জায়গা থেকে, নিজের অবস্থান ইসলাম যেখানে দিয়েছে সেখান থেকে বের হয়ে রাস্তায় বের হয়েছে, নিজেদের স্বাধীনতা তারা যত কামনা করতেছে, তত ইফতিজিং এবং নারী ধর্ষণের প্রক্রিয়া এবং সিস্টেম তত বেশি বৃদ্ধি পাচ্ছে, এবং তাদের মাধ্যমে যে সন্তানগুলো আসছে, এই সন্তানগুলো দেখা যাচ্ছে ধ্বংসের উপক্রম প্রায়। এই জন্য সবসময় মনে রাখতে হবে, এই চিত্র যে আমরা দেখছি এর একটাই কারণ, ইসলামের চূড়ান্ত শিক্ষা না থাকা, পরিবার কেন্দ্রিক বাবা মাদের সন্তানদের আদর্শ শিক্ষা না দেওয়া। এই জন্য ওলামা ইকরাম কি বলেছেন জানেন? আপনার মেয়েটাকে বিবাহ দেওয়ার আগে তার স্বামীর জন্য উপযুক্ত করে বিবাহ দিবেন। বুঝেন না মনে হয়? আপনার মেয়েটাকে বিবাহ দেওয়ার আগে তার সন্তান যে তার বিবাহের পরে আসবে, ওই সন্তানের জন্য একটা উপযুক্ত মা করে তারপরে আপনার মেয়েকে বিবাহ দিবেন। তা না হলে আপনার মেয়ের মাধ্যমে যে সন্তানগুলো আসবে, ওই সন্তানগুলো ধ্বংস হয়ে যাবে। যে ছেলের কাছে আপনার মেয়েকে বিবাহ দিবেন,
ওই ছেলেটার পরিবারও ধ্বংস হয়ে যাবে। এই জন্য প্রত্যেক বাবার উচিত, ওলামায়ে কেরাম বলেছেন, যে তার কন্যাকে বিবাহ দেওয়ার আগে দিনদার করে বিবাহ দেওয়া, পরহেজগার করে বিবাহ দেওয়া, তাকওয়াশীল করে বিবাহ দেওয়া, যাতে করে যে বাড়িতে ওই মেয়েটা যাবে ওই বাড়িতে কস্তুরী অপেক্ষা সৌরভ ছড়াতে পারে। কস্তুরী চিনেন? হরিণের নাভি থেকে যে সুঘ্রাণ বের হয়, এই সুঘ্রাণকে বলা হয় কস্তুরী। এই কস্তুরী অপেক্ষা জান্নাতি সুঘ্রাণের চাইতে তার পরিবারকে যেন সে আদর্শিত করতে পারে। এই জন্য আপনার মেয়েকে আপনি এভাবে আদর্শিত করে তারপরে ওই বাড়িতে পাঠানোর চেষ্টা করবেন। না হলে আপনার মেয়ে সে নিজেও ধ্বংস হবে, যে পরিবারে আপনার মেয়েকে পাঠাবেন ওই পরিবারও ধ্বংস হবে। নারী পুরুষের কর্মপদ্ধতি বা কর্ম সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন। পরিবারে ও সমাজে পুরুষ হবে কর্তৃত্বশীল, এবং সমাজে যে পুরুষের কর্তৃত্ব মেনে নেয় স্ত্রী হবে সংসারের, তার মানে সংসার দেখাশোনা এবং সন্তান লালন পালনের সে কর্তৃত্বশীল হবে। যদি এই সিস্টেম পরিবর্তন করে তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবেন। কথা বুঝেন না মনে হয়? যদি কোনো পুরুষ তার স্ত্রীর বা তার পরিবারের চাহিদা পূরণের জন্য বাড়ি থেকে বের না হয়ে যায়, তাহলে তাকে যেমন জবাব দেওয়া লাগবে, সেম একই ভাবে কোন নারী যদি তার পরিবারে তার সন্তানকে আদর্শিত করার প্রচেষ্টা না চালায় এবং তার পরিবারকে নিয়ে চিন্তা না করে, তাহলে তাকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। সবসময় মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, যে মাছ যেমন পানির মধ্যে সে স্বাধীন থাকে, নারীরা পর্দার মধ্যে স্বাধীন। কথা বুঝেন না মনে হয়? মাছ পানির মধ্যে স্বাধীন না, সে যখন বাহিরে চলে আসে সে কি আর স্বাধীন থাকে? তো নারীরা হলো পর্দার মধ্যে স্বাধীন। নারী যখন তার পর্দার বাহিরে চলে আসে তখন সে তার স্বাধীনতা হারিয়ে ফেলে, তখন তার সম্ভ্রম রাস্তার মানুষের হয়ে যায়, তখন তার ইজ্জত রাস্তার মানুষের হয়ে যায়, তখন তার লজ্জার স্থান রাস্তার মানুষের জন্য উন্মুক্ত হয়ে যায়, ফেসবুকের মানুষের জন্য উন্মুক্ত হয়ে যায়। এজন্য মাছ যেমন পানির মধ্যে স্বাধীন, নারী তেমন পর্দার মধ্যে স্বাধীন। এই নীতি মনে রাখার চেষ্টা করতে হবে। পরিশেষে আমি একটা কথা আপনাদের বলতে চাই, সেটা হলো দেশের প্রচলিত ধর্মীয় ও সাধারণ শিক্ষা ব্যবস্থার দ্বিমুখী ধারাকে পরিবর্তন করে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক একক ও পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা বর্তমানে আমাদের নৈতিক দায়িত্ব, এবং এই দায়িত্ব পালনের জন্য আমাদের যার যেখানে যতটুকু সামর্থ্য আছে আমাদের এগিয়ে আসার চেষ্টা করতে হবে। ছেলে ও মেয়েদের পৃথক শিক্ষা ব্যবস্থা পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে উভয়ের জন্য উচ্চ শিক্ষা ও পৃথক কর্মক্ষেত্র ও কর্মসংস্থান বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। নহিলে যে শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষা নিরাপদ না, সেই পরিবেশে কখনো নারী যেতে পারে না। যে সরকার এবং যে সমাজ নারী শিক্ষা ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তাদের মুখে নারী শিক্ষা বা নারী স্বাধীনতার কথা কখনো মানায় না। আগে তাদের নিশ্চিত করতে হবে তাদের স্বাধীনতা ইসলামের মধ্যে সীমাবদ্ধ আছে, এটা আগে নিশ্চিত করতে হবে। এই জন্য সর্বদা মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, যে নারীর কর্মক্ষেত্র হলো তার গৃহ, পুরুষের কর্মক্ষেত্র হলো বাহিরে। উভয়ের সহযোগিতায় পরিবার হবে শান্তিময়। নারী হলো আমাদের পরিবারের যদি একটু তারা এগিয়ে না আসে তাহলে কিন্তু পরিবারটা কখনো শান্তিময় হবে না। যুব সমাজ ধ্বংস হয়ে যাবে, পরিবার ধ্বংস হয়ে যাবে, তাদের মাঝে দিন চর্চার কোনো প্রবণতা আমরা দেখতে পাবো না। এই জন্য আমাদেরকে সর্বদা এগিয়ে আসার চেষ্টা করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময় আমাদের যে কথাগুলো বলার তৌফিক দান করেছেন, আমি সহ আমাদের সবাইকে যেন আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। পরিশেষে আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, উদাত্ত আহ্বান জানাতে চাই, যুবক ভাইয়েরা যারা এগিয়ে এসেছেন দিন চর্চার কাজে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো এগিয়ে আসার তৌফিক দান করুন। তবে এই ধারা আমাদের অব্যাহত রাখতে হবে। আমাদের পরিবারকে নিয়ে আমাদের টার্গেট করতে হবে, আমরা যতটুকু সালাতে সহি হয়েছি তত আমাদের সিয়ামের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে, পরিবারের দিন চর্চার ক্ষেত্রে আমাদেরকে আরো একটু এগিয়ে আসার চেষ্টা করতে হবে। পারবো ইনশাআল্লাহ? আমাদেরকে চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং আমরা এখানে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের যে ভাইয়েরা উদ্যোগ নিয়েছে মসজিদ বাইতুস সুন্নাহ, এই বাইতুস সুন্নাহ মসজিদ পরিচালনার জন্য আমাদের দিনী ভাইয়েরা এখানে হয়তো জমি ক্রয়ের জন্য ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আমরা যাতে করে এই দিন চর্চার ক্ষেত্রটা আরো বৃহত্তর করতে পারি, এই জন্য এই জমি ক্রয়ের ক্ষেত্রে আমাদের যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছে আমরা এগিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা হয়তো একদিন থাকবো না, কিন্তু পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর প্রচারের এই ক্ষেত্রটা থাকবে ইনশাআল্লাহ। থাকবে না? অবশ্যই থাকবে, কিন্তু এই সাদাকায়ে জারিয়ার প্ল্যাটফর্মটা থেকে যাবে। এখানে যত মানুষ সালাত আদায় করবে, যত মানুষ এখানে সহিহ পদ্ধতিতে সালাতের প্রশিক্ষণে অংশগ্রহণ করবে, সবার একটা করে নেকির ভাগ আমাদের আমলনামায় লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। আমরা থাকবো না, হয়তো দেখা যাচ্ছে আমার বাবার নামে আমি এখানে
একজনের সালাতের জায়গা ডোনেশন করলাম, বা 1 কাঠা জমির জায়গা ডোনেশন করলাম। আমার বাবা হয়তো দেখা যাচ্ছে এখান থেকে আপনি হয়তো ভাববেন যে তিনি মৃত্যুবরণ করেছে, আপনার দাদা আপনার বাবা মৃত্যুবরণ করেছে, আপনি তার জন্য ডোনেশন করেছেন। মৃত্যুবরণ করার পরেও সাদাকায়ে জারিয়া স্বরূপ তার আমলনামায় এখানে মানুষ যতগুলো ওয়াক্ত সালাত আদায় করবে, যত রাকাত সালাত আদায় করবে, যে কয়টি সাজদা দিবে, সবার একটা করে নেকির ভাগ আপনি যে উদ্দেশ্যে সাদাকা করবেন সেই উদ্দেশ্যে বাস্তবায়ন হবে এবং তার আমলনামায় নেকি লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের পরিবারগুলোকে নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা তৌফিক দান করুন। আপনার সন্তান হলো আপনার সম্পদ, আপনার সন্তান হলো আপনার সম্পদ। আপনার সম্পদকে নিয়ে ভাবতে হবে না? আপনার সন্তান যদি কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলে তখন কেমন লাগবে? আপনার তখন অনেক কষ্ট লাগবে, অনেক খারাপ লাগবে। এই জন্য যাতে করে কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে না, বরং কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনাকে সাথে নিয়ে জান্নাতে যেতে চায়, এই আগ্রহ তৈরি হয়। এজন্য আপনাকে এখন থেকে এগিয়ে আসতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদের পরিবার নিয়ে ভাবতে হবে, আমাদের নিজেদেরকে নিয়ে ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের পরিবারকে নিয়ে আমাদের চেষ্টা করতে হবে তাদেরকে দাওয়াত দেওয়ার, যেখানে দাওয়াতি কর্মক্ষেত্রগুলো আছে সেখানে আমাদের পরিবারকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এবং অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন কিন্তু এই দাওয়াতি খেদমাগুলা প্রচুর প্রচার প্রসার হচ্ছে, আপনারা এগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم المجرمين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده اللهم اغفر له وثبته اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله وأغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة من عذاب القبر من عذاب النار عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون